রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন ব্যক্তির দিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে রহমতের দৃষ্টি দিবেন না। কয়জন ব্যক্তি? আবার বলেন কয়জন ব্যক্তি? এক নম্বর, আল-আকুল ওয়ালিদাইহি, পিতামাতার অবাধ্য সন্তানের দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিবেন না। এই যে আমাদের অনেক ভাইয়েরা আছি আমরা যারা স্ত্রীদেরকে পর্দা করাই না, বা স্ত্রীরা পর্দা না করিলেও, কন্যা মেয়েরা পর্দা না করিলেও নিজের কোনো কি নাই, মাথা ব্যথা নাই। তাদের জন্য বলতেছি, মাথায় তো ভালোই টুপি দেন, ৫ ওয়াক্ত নামাজ তো আপনি আমি ভালোই পড়ি, কিন্তু স্বামী স্ত্রীর খবর নাই, আবার মেয়েদেরও খবর নাই। তাদের জন্য একটা হাদিস, সুনানে নাসাইর 2562 নম্বর হাদিস, আন সালিম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আবিহি قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا ينظر الله عز وجل إليهم يوم القيامة। সালিম ইবনে আব্দুল্লাহ তার বাবা থেকে বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন ব্যক্তির দিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে রহমতের দৃষ্টি দিবেন না। কয়জন ব্যক্তি? আবার বলেন কয়জন ব্যক্তি? এক নম্বর, আল-আকুল ওয়ালিদাইহি, পিতামাতার অবাধ্য সন্তানের দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিবেন না। দুই নম্বর, ওয়াল মারআতুল মুতারাজ্জিলাতু, যেই নারী হয়ে পুরুষের বেশভূষা ধারণ করে। কি করে বলেন? আমাদের আবার অনেক বড় বড় হুজুররা আছে, মাথায় টুপি, ৫ ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু নিজের মেয়েকে কি পরায়? প্যান্ট শার্ট পরায়। এদের মতো নির্লজ্জ আর দুনিয়া থেকেও নেই, এদের মতো অসভ্য আর দুনিয়া থেকেও নেই। কারণ এই মসজিদেও যায়, আবার কি করে? মেয়েকে প্যান্ট শার্ট পরায়। আর তিন নম্বর, দাইয়ুস, দাইয়ুসের দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিবেন না। আমার সাথে বলবেন দাইয়ুসকে, মুখস্থ করবেন। হ্যাঁ, দাইয়ুস ওই ব্যক্তি, বলেন, যেই পুরুষের অধীনস্থ নারীরা বেপরদায় চলাফেরা করে, গুনাহে লিপ্ত হয়, আর এই পুরুষ মাথা ব্যথা নাই, চিন্তা নাই, এ মনে করে তো আমি জান্নাতে চলে যাব। আসলে কি জান্নাতে যাবে? কারণ এ তো দাইয়ুস, আর দাইয়ুসের দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিবেন না। সুতরাং যার দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি পড়বে না, এই ব্যক্তি কিভাবে জান্নাতে যায়? এখন আমরা চিন্তা করি আমাদের মধ্যে এরকম আছে কি নাই। যদি থাকি তাহলে আমরা তওবা করতে হবে আমাদেরকে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সুতরাং আমরা কি করতে চাই বলেন? দিনদার নারী চাই কি চাই না? দিনদার যদি নারী চাই, দিনদার নারী চাই, তাহলে তাদের ভিতরে কোরআন এবং হাদিস ঢুকানোর দরকার আছে কি নাই? যদি কোরআন এবং হাদিস শিখানো দরকার হয়, তাহলে মাদ্রাসা দরকার আছে কি নাই? আপনারা অনেকে মনে করতে পারেন যে আলেম ওলামা তো আছে, নারীদের দরকার কি? আমি বলি শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যারা বর্ণনা করেছেন, তন্মধ্যে এক নম্বর হলো ইমাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? যিনি 5374টি হাদিস বর্ণনা করেছেন। এরপরে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 2630টা হাদিস বর্ণনা করেছেন। এরপরে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 2286টা হাদিস বর্ণনা করেছেন। এরপরে আমাদের আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি 2210টি হাদিস বর্ণনা করেছেন। কয় নম্বরে আছে? এখানে তো 4 নম্বরে, কেউ কেউ বলেন উনি 3 নম্বরে আছেন। কত নম্বরে? 3 নম্বর। হাদিস বর্ণনার ক্ষেত্রেও 3 নম্বরে আছে। শুধু তাই নয়, জামিআ তিরমিজির 3883 নম্বর একটা হাদিস রয়েছে, আন আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ما اشكل علينا أصحاب رسول الله صلى الله عليه وسلم حديث قط فسألنا عائشة إلا وجدت عندها منه علمان। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যখন আমাদের সাহাবাদের মধ্যে কোনো একটা হাদিস নিয়ে ঝামেলায় পড়ে যেতাম, হাদিসের অর্থ বুঝতে পারতাম না, মাসলা মাসাইল বুঝতে পারতাম না, ফাসআলনা আয়েশাতা, তখন আমরা সবাই কার কাছে চলে যেতাম? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যেতাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে জিজ্ঞাসা করে ওই হাদিসের অর্থ আমরা বুঝে নিতাম। তাহলে বুঝছেন নারী শিক্ষা দরকার আছে কি নাই? আল্লাহর রাসূল নারী শিক্ষা দরকার আছে বিধায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়ে আল্লাহ তাআলা এরকম বড় খেদমত করিয়েছেন।